দর্শক 2025 আইপিএল খেলার এখনো বড় সুযোগ রয়েছে মুস্তাফিজুর রহমানের। হ্যাঁ দর্শক, 2025 আইপিএলে চেন্নাই হয়ে খেলতে পারে মুস্তাফিজ। দর্শক, এই কথাটি শোনার পর হয়তো আপনার অবাক লাগছে। মুস্তাফিজ তো আনসোল্ড হয়েছে আইপিএল এর নিলামে, তাহলে কিভাবে মুস্তাফিজ আবার আইপিএল খেলবে? হয়তো আপনি ভাবছেন এই ছেলেটি আবুল তাবুল বকে যাচ্ছে মুস্তাফিজকে নিয়ে। না দর্শক, মুস্তাফিজ এখনো আইপিএল খেলার সুযোগ আছে, তবে তার আগে আপনার জানতে হবে আইপিএল রুলস। মুস্তাফিজ সরাসরি আইপিএল খেলতে পারবে না। আইপিএল রুলস যদি মুস্তাফিজের পক্ষে দাঁড়ায় তাহলে অবশ্যই মুস্তাফিজ আইপিএল খেলতে পারবে। দর্শক, আইপিএল এ প্রতিটি দল সর্বনিম্ন 18 জন করে প্লেয়ার এবং সর্বোচ্চ 25 জন করে প্লেয়ার নিতে পারে। অর্থাৎ 25 জনের বেশি কোনো প্লেয়ার আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি গুলো নিতে পারবে না, আবার 18 জনের কমও নিতে পারবে না। অর্থাৎ 18 এবং 25 এর মধ্যে থাকতে হবে আইপিএল দলগুলোর খেলোয়াড় সংখ্যা। চেন্নাই সুপার কিংস তাদের স্কোয়াডে ইতিমধ্যে 25 জন খেলোয়াড় নিয়ে ফেলেছে, অর্থাৎ তাদের স্কোয়াডে প্লেয়ার নেওয়ার মতো আর কোনো জায়গা নেই। তবে দর্শক, ম্যাচ চলাকালীন সময়ে অনেক প্লেয়ার পারিবারিকভাবে সমস্যার কারণে আইপিএল ছাড়তে হয়। অনেক সময় তাদের নিজস্ব কাজের জন্য দেশে ফিরে যেতে হয়। ঠিক ওই সময়ে আইপিএল দলগুলো চাইলে তার ওই টাকা দিয়ে বাকি আরেকটি প্লেয়ার সাইন করাতে পারে। দর্শক, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ খেলার জন্য যখন মুস্তাফিজুর রহমান 2024 আইপিএল এর মাঝপথ থেকে দেশের মাটিতে ফিরে এসেছিল, তখন চেন্নাই সুপার কিংস মুস্তাফিজের জায়গাটি পূরণ করার জন্য নিউজিল্যান্ড থেকে একটি ফাস্ট বোলার সাইন করায়। হ্যাঁ দর্শক, মুস্তাফিজের জায়গাতে একজন নিউজিল্যান্ড থেকে প্লেয়ার কিনেছিল। দর্শক, ঠিক একই পদ্ধতিতে এবার মুস্তাফিজ 2025 আইপিএল এ চেন্নাইয়ের হয়ে খেলতে পারবে। যেমনটি মুস্তাফিজের জায়গায় বাইরের দেশ থেকে প্লেয়ার কিনেছিল, ঠিক একইভাবে চেন্নাইয়ের অন্য একটি প্লেয়ার হিসেবে মুস্তাফিজকে বেছে নিতে পারে। তবে তার জন্য অবশ্যই চেন্নাইয়ের বিদেশি ফাস্ট বোলারকে কোনো কারণে কিংবা কোনো পারিবারিক কারণে আইপিএল ছাড়তে হবে। হ্যাঁ দর্শক, 2025 আইপিএল এ চেন্নাইয়ের স্কোয়াডে যারা বিদেশি ফাস্ট বোলার আছে তারা যদি কোনো কারণবশত আইপিএল ছেড়ে দেয়, অর্থাৎ কোনো কারণে যদি তাদের দেশে ফিরে যেতে হয়, তাহলে বিকল্প ফাস্ট বোলার হিসেবে তারা মুস্তাফিজকে বেছে নিতে পারে। কেননা 2025 আইপিএল এ আর্থিক পরিস্থিতির কারণে মুস্তাফিজকে কিনতে পারেনি। তবে এই সুযোগে মুস্তাফিজকে তারা সাইন করাতে পারে। তবে তার জন্য অবশ্যই চেন্নাইয়ের স্কোয়াড থেকে একজন বিদেশি ফাস্ট বোলার কোনো পারিবারিক কারণে দেশের মাটিতে ফিরে যেতে হবে। অর্থাৎ চেন্নাইয়ের স্কোয়াড থেকে কোনো একজন বিদেশি ফাস্ট বোলারকে চলে যেতে হবে, তাইলে ওই জায়গাতে মুস্তাফিজকে সাইন করাতে পারবে। যদি দর্শক চেন্নাইয়ের স্কোয়াড থেকে কোনো বিদেশি ফাস্ট বোলার চলে না যায়, অর্থাৎ তারা যদি আইপিএল খেলতে চায়, তাহলে মুস্তাফিজ এই জায়গাতে আসতে পারবে না, কারণ বোলারের বিকল্প হিসেবে একজন বোলারকে কিনবে। তাই অবশ্যই একজন বিদেশি ফাস্ট বোলারকে ছাড়তে হবে চেন্নাইয়ের স্কোয়াড থেকে। তো দর্শক, আপনার কি মনে হয় 2025 আইপিএল এ চেন্নাইয়ের স্কোয়াড থেকে কোনো বিদেশি ফাস্ট বোলার চলে যাবে এবং পরবর্তীতে ওই জায়গাতে মুস্তাফিজকে সাইন করাতে পারবে তো চেন্নাই? আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে।